নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। বসন্তের সকালে একেবারে মেঘে ঢাকা আকাশ পরিলক্ষিত। গতকাল থেকেই একটা হালকা শীতের আমেজ যেন পরিলক্ষিত হয়েছে গোটা রাজ্য জুড়ে। তৎসঙ্গে রাজ্যের বিভিন্ন জেলাতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে জারি করছে হাওয়া অফিস। হাওয়ার কারণে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। যদিও এই তাপমাত্রা বা এই হাওয়া আরো 1-2 দিন থাকবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানা যাচ্ছে। তৎসঙ্গে আইএমডি বলছে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য এমনকি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টির একটা জোরো সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে অ্যালার্ট জারি করা হয়েছে। সেই বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই বুধবার মঙ্গলবার প্রত্যেকটা দিনই আমরা দেখতে পেয়েছি যে মেঘলা আকাশ এবং তার সঙ্গে ঝড় বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। পশ্চিমবঙ্গে রীতিমতো কালবৈশাখীর তাণ্ডব কোনো কোনো অঞ্চলে পরিলক্ষিত হচ্ছে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের আকাশের মুখ ভার এবং তার সঙ্গে আজকে সকাল থেকে যে পরিস্থিতি কার্যত পরিলক্ষিত হচ্ছে, জেলায় জেলায় বৃষ্টি। অর্থাৎ আমাদের শহর আগরতলাতে এখনো পর্যন্ত বৃষ্টি না হলেও তোমার জেলাতে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া দপ্তরের যে তথ্য এই মুহূর্তে দেওয়া হচ্ছে সেই তথ্যতে আমরা জানতে পেরেছি যে তোমার শুধুমাত্র পশ্চিম জেলা এবং 59 জেলা বাদ দিয়ে বাদবাকি 6টি জেলাতে, অর্থাৎ তোমার সিপাহীজলা, খোয়াই, গোমতী, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা এবং ধলাই, এই 6টা জায়গাতে কার্যত বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। কোথাও 3, কোথাও 2, কোথাও 4, কোথাও 6, আবার কোথাও 7, আবার কোথাও 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে 24 ঘন্টাতে। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের বুকে বৃষ্টিপাত চলছে, যেমনটা পূর্বাভাস ছিল হাওয়া অফিসের, সেই পূর্বাভাস মোতাবেকই কিন্তু এই মুহূর্তে গোটা দেশ জুড়ে কার্যত পক্ষে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এবার তার পাশাপাশি আরো একটি ইতিমধ্যে দেওয়া হচ্ছে খবর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে থাকছে কি না, পূর্ব বাংলাদেশ, এই মুহূর্তে পূর্ব বাংলাদেশে কার্যত পক্ষে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু এই মুহূর্তে দেশ জুড়ে একটা প্রভাব পরিলক্ষিত হচ্ছে এবং তার প্রভাব আমাদের ত্রিপুরাতেও পড়ছে। তার সঙ্গে চলছে একটা দমকা হাওয়া। সেই দমকা হাওয়াটা কোথাও কোথাও তোমার কোথাও তোমার 30 থেকে 50 কিলোমিটার, তো আবার কোথাও 40 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু এই দমকা হাওয়াটা কার্যত বইতে দেখা যাচ্ছে। এবার যদি বলি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত, এই দুইয়ের জেরে একটা জোড়া ফলা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর তাই জানাচ্ছে যে বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব বাংলাদেশ প্রত্যেকটা জায়গাতেই ঘূর্ণাবর্তটি বর্তমানে অবস্থান করছে। অন্যদিকে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তার করে রয়েছে আরো একটি অক্ষরেখা, যার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের দিকে এই মুহূর্তে জলীয় বাষ্পের অভিমুখ দেখা যাচ্ছে এবং এই পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের দিকে জলীয় বাষ্প ঢোকার ফলেই উত্তর পূর্বের একাধিক জায়গাতে কিন্তু পরিলক্ষিত হচ্ছে তোমার বৃষ্টিপাত। এবার শুধুমাত্র বৃষ্টিপাত নয়, আবহাওয়ার একটা বিরাট পরিবর্তনের মধ্যে কিন্তু একটা ভূমিকম্প লক্ষ্য করা গেছে দিনের গতকালকের মধ্যরাতে। এবার সেটাও দেখো, যদি বলি সিকিমের তার একটা প্রভাব পরিলক্ষিত হয়েছে, এমনকি ভুটানেও তার প্রভাব পড়েছে। প্রত্যেকটা কিন্তু আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন এবং তার সঙ্গে তোমার এই কারণেই দেখা যাচ্ছে একের পর এক পরিবর্তন, সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর এই মুহূর্তে জানাচ্ছে। অর্থাৎ উত্তর পূর্বের ভারতে একাধিক রাজ্যে এই মুহূর্তে বৃষ্টি চলছে, ঝমঝমিয়ে বৃষ্টি বলতে পারি। তবে আমাদের রাজ্যে এখন শহর আগরতলাতে সেভাবে বৃষ্টি পরিলক্ষিত হয়নি। রাতে রাতে বৃষ্টি হলেও জেলাতে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, যে কথা আজকের সকালে আবহাওয়া দপ্তর পক্ষ থেকেই জানানো হয়েছে। অঙ্কিতা, একদমই। রাজ্যে আবহাওয়া আর কতদিন এরকম থাকতে পারে বা আর কতদিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই বিষয়টাকে আগরতলা হাওয়া অফিস জানিয়েছে? হ্যাঁ দেখো, সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনেও এই বৃষ্টিপাতের আবহাওয়া এখনো অব্দি জারি থাকবে। বিশেষ করে বাংলাদেশের উপরে যেহেতু রয়েছে এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি, তাই সেই কারণে আপাতত তোমার 3-4 দিন আবহাওয়ার একটু ভুলবদল পরিলক্ষিত হবে। বিশেষ করে যদি বলতে চাই যে তাহলে তোমার 25 তারিখ পর্যন্ত এই মুহূর্তে বলা হচ্ছে যে বৃষ্টিপাত হবে শহরের বুকে বা তোমার রাজ্যের মধ্যে এই মেঘলা আকাশ এবং তার সঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু জারি থাকবে। আপাতত 25
মার্চ পর্যন্ত এই পূর্বাভাসের ইঙ্গিত দেওয়া হচ্ছে। তারপরে যেহেতু এখন চৈত্র মাস চলছে, তারপরে বৈশাখ ঢুকে যাবে, আর বৈশাখ মানে কালবৈশাখীর দাপট, সেটা একেবারে চেনা ছন্দে আবারও ফিরে আসবে আবহাওয়া। কিন্তু আপাতত এই বৈশাখে বা বসন্তে যদি বলি, দুঃখিত, এই চৈত্রের একদিকে, তার মধ্যে বসন্তের মধ্যেও এক প্রকার আবহাওয়ার খামখেয়ালিপনার ক্ষেত্রে বারবারই ঘূর্ণাবর্তের দিকেই ইঙ্গিত করছে হাওয়া অফিস, এবং একের পর এক ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বিভিন্ন প্রান্তে, যার জেরে আবহাওয়ার ভুলবদল চলছে দেশ জুড়ে। সে কথাই আজকে আগরতলা হাওয়া অফিসও জানিয়ে দিয়েছে। একদম। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগামী 3 থেকে 4 দিন রাজ্যে একই আবহাওয়া থাকছে, হাওয়ার তেমন কোনো বদল হচ্ছে না এবং মেঘলা আকাশ পরিলক্ষিত হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা হাওয়া অফিস জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।